হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ প্রসিডিওর শুরু হওয়ার পর, পিজি অ্যাডমিশন বা B.Ed অ্যাডমিশনের ফর্ম ফিল আপ প্রসিডিওর শুরু হওয়ার পর তোমাদের মনে একটাই প্রশ্ন ছিল এবং সবসময় একটা প্রশ্ন কমেন্ট সেকশনে বারবার দেখতে পাচ্ছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা কোশ্চেন বা কোশ্চেনের অ্যান্সার সলিউশন করার চেষ্টা করব। অনেকে রাগ করছো কেননা কমেন্টের উত্তর দিতে পারছি না বলে, কিন্তু প্লিজ তোমরা রাগ করো না, কেননা 1 বাই 1 আমি সলিউশন নিয়ে আসবো। 15 তারিখের মধ্যেই সলিউশন আনার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা ফর্ম ফিল আপের সময় পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে তোমরা পাচ্ছ না। CGPA থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন, মার্কস থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন, গ্রেড পয়েন্ট, ক্রেডিট পয়েন্ট থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কেননা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা রয়েছে, নন সিইউ ক্যান্ডিডেট বা ক্যালকাটা ইউনিভার্সিটির যারা হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য প্রবলেম হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকে জানি যে একটা ক্যালকুলেশন শিট আপলোড করতে হয় নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটির হোম ক্যান্ডিডেট বা ইউনিভার্সিটির যে বিভিন্ন কলেজের স্টুডেন্টসদের জন্য কিন্তু কোনো ক্যালকুলেশন শিট আপলোড করতে হয় না, কিন্তু যদি ইউনিভার্সিটি বলে তাহলে তোমাদেরকেও কিন্তু আপলোড করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি প্রত্যেককে বলেছিলাম ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করতে হবে, কারণ এই পিজি অ্যাডমিশন প্রসেস কিন্তু 15 তারিখ পর্যন্ত একটা লম্বা প্রসেস চলে, এর মধ্যে অনেক কিছু ঘটা সম্ভব। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করতে চলেছি। নন সিইউ ক্যান্ডিডেটদের CGPA থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন, নন সিইউ ক্যান্ডিডেটদের ক্রেডিট পয়েন্ট, গ্রেড পয়েন্ট থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন এবং পুরো যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে কি হতে চলেছে সেটা দেখাচ্ছি। কেননা অলরেডি আগের বছরের ফরম্যাট তোমরা ক্যালকুলেশন শিট হিসেবে আপলোড করে দিয়েছো বিভিন্ন সোর্স থেকে তথ্য জানার পর, কিন্তু আমরা কেন দেরি করি? প্রত্যেকটা জিনিস আমরা কেন দেরি করি তার একটাই কারণ হচ্ছে আপডেট হতে থাকে প্রত্যেক বছরেই প্রত্যেকটা সিস্টেম। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটির পুরনো যে ক্যালকুলেশন শিট আপলোড করেছো সেটা কিন্তু করলে চলবে না বন্ধু। নতুন ক্যালকুলেশন শিট কিন্তু ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে, সেই নতুন ক্যালকুলেশন শিট অনুযায়ী আপলোড করতে হবে। আগে কি ছিল, সেম ক্রেডিট পেপার বা সেম ক্রেডিট স্কোর যাদের রয়েছে তাদের একরকম শিট এবং যাদের ডিফারেন্ট ক্রেডিট শিট রয়েছে তাদের আর একরকম শিট। এবার কিন্তু তেমনটা নেই, এবার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া রয়েছে, সেই অনুযায়ী করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং একদম নতুন ফরম্যাটে এবার করতে হবে, পুরনো ফরম্যাটে করলে কিন্তু সেটা ভুল হবে। তো চলো অন স্ক্রিন দেখিয়ে দিই। প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টস কিন্তু এখান থেকে তোমরা আইডিয়া পেতে চলেছো, এই ক্যালকুলেশন শিট ধরে তোমরাও নিজেদেরটাও কিন্তু করে নিতে পারবে। এবার বলে রাখি, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম প্রসেসে চলছে। ক্যালকাটা যেমন সিসি, ডিএসসি, এসিসি দেখছে, কোনো ইউনিভার্সিটি শুধু সিসি দেখছে, আবার কোনো ইউনিভার্সিটি সিসি এবং ডিএসসি লাইক যাদবপুর এবং প্রেসিডেন্সি সিসি এবং ডিএসসি পেপারের মার্কস কিন্তু তারা দেখছে। সুতরাং সিসি এবং ডিএসসি থেকে কি করে ক্যালকুলেশন করবে এবং এসিসি থেকে যদি থাকে সেটাও তোমরা দেখবে, প্রত্যেকটি ইউনিভার্সিটি আলাদা আলাদা ভাবে। তো চলো আর কথা না বাড়ি এবার দেখিয়ে দিই। একদম প্রথমে আমরা চলে যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির যে তোমাদের কোশ্চেন অ্যান্সারের একটা জায়গা এবার কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। প্রথমত কি বলা হচ্ছে দেখো, আই অ্যাম সিইউ ক্যান্ডিডেট, অর্থাৎ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং B.Ed এর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদাভাবে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো কি বলা হচ্ছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মার্কশিটে বোথ গ্রেড পয়েন্ট, CGPA এবং OGPA যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। আমি কিভাবে অ্যাপ্লিকেশানে বা আমি কিভাবে মার্কস পুট করব। প্রথমত আগেই বলে দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি কী কী চাইছে। প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা চাইছে সেটা সিসি পেপার, ডিএসসি এবং এসিসি পেপার, ঠিক আছে। ফার্স্ট থেকে 6 সেম পর্যন্ত ফুল মার্কস চাইছে এবং এখানে যে একদম টোটাল ফুল মার্কসগুলো কিন্তু চাইছে। তো ফুল মার্কস থেকে দুটো প্রসেসে কিন্তু তুমি পার্সেন্টেজ বের করতে পারবে, একটা ফুল মার্কস থেকে পারবে আর একটা গ্রেড পয়েন্ট, ক্রেডিট পয়েন্ট থেকে ইনটু করে তুমি করতে পারবে। আমরা দেখে নেবো কীভাবে ফুল মার্কস থেকে তুমি পার্সেন্টেজ বের করতে পারবে। এটা একটা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টের মার্কশিট, যেটা B.Com-এর মার্কশিট। দেখো এখানে কী কী বলা হচ্ছে। প্রথমত এসিসি পেপার, সিসি পেপার, ডিএসসি এবং ডিএসসি পেপার, এখানে টোটাল যে মার্কসগুলো রয়েছে সেই মার্কসগুলো কিন্তু এখানে বলা রয়েছে। এই টোটাল মার্কস এবার বেসিক্যালি তোমাদের যেটা হয় অনার্সের ক্ষেত্রে সিসি পেপার বা সমস্ত ডিএসসি এসিসি পেপার ধরে 2000 মার্কস অনেক জায়গাতে থাকে, অনেক জায়গাতে 1400 থাকে, অনেক জায়গাতে 1800 থাকে, সেটা তোমাদের মার্কশিট দেখে ঠিক করে নিতে হবে। এবার আমরা কি করব, প্রথমত যদি 2000 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, আমি ধরো পেয়েছি সেখানে 1400, আমি 1400 পেয়েছি, এবার তাহলে আমি কি করে পার্সেন্টেজ বের করব। আমি মার্কস এখানে পেয়েছি 1489, অর্থাৎ আমি 2000-এর মধ্যে পেয়েছি 1489, বা ধরো আমি এখানে 2000-এর মধ্যে পেয়েছি 1889।
তো ধরো আমি 2000-এর মধ্যে 1889 পেয়েছি, ভাগ আমি এখানে করে দিচ্ছি 2000, অর্থাৎ ফুল মার্কস এখানে আমার রয়েছে 2000, আমি পেয়েছি 1889। এইভাবে কিন্তু তোমরা দেখো 94% কিন্তু মার্কস তোমাদের বেরিয়ে গেল। এই একরকম প্রসেসে করা হয়। আর একরকম প্রসেসে করা হয় কিভাবে, ক্রেডিট পয়েন্ট অর্থাৎ সিসি যেগুলো রয়েছে, সিসি যে ক্রেডিট পয়েন্ট যেগুলো রয়েছে এবং গ্রেড পয়েন্ট অর্থাৎ ক্রেডিট এবং গ্রেডের মধ্যে একটা মাল্টিপ্লাই করে একটা সিস্টেম রয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত আর একটা যে প্রসেস রয়েছে দেখো, নন সিইউ ক্যান্ডিডেট। আমি হলাম একজন নন সিইউ ক্যান্ডিডেট, তো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এইভাবেও তোমরা করে নিতে পারছো। আবার দেখো আমি হলাম একজন নন সিইউ ক্যান্ডিডেট, আমার মার্কশিটে বোথ গ্রেড পয়েন্ট এবং যে সিজিপিএ আমার মেনশন করা রয়েছে, মার্কস এবং গ্রেড পয়েন্ট মেনশন করা রয়েছে। আমাকে তাহলে কি করতে হবে, প্রথমত মার্কস এখানে 100 করে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপারে ধরতে হবে। যদি 20টা আমার পেপার থাকে, আগেরটা যে হিসেবে বললাম 20 × 100 অর্থাৎ 2000 মার্কসের, যেটা আমি তোমাদের বলে দিলাম 2000-এর মধ্যে তুমি কত পেয়েছো, 1489 নাকি 1889, সেই হিসেবে তুমি ভাগ করে দিলে পেয়ে যাচ্ছ। এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে দেখো, প্রথমত এক্ষেত্রে তোমাদের সিজিপিএ বের করতে হবে। সিজিপিএ বের করার পর সিজিপিএ × 10 কিন্তু করে নিতে হবে। তো সিজিপিএটা কি করে বের করতে হবে, সেম 100 মার্ক করে ফুল কিন্তু তোমাদের এখানে ধরতে হয়। তো এটা আমি যাচ্ছি না এত ঝামেলাতে। তারপরে জেনারেল বা জিই পেপারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে করতে হয়। তো এটা গেল। এবার দেখো এই যে যাদের মার্কস এবং সমস্ত কিছু বোধ দেওয়া রয়েছে তারা কি করবে, আমি আর একটা মার্কশিট তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের মার্কশিট। এখানে দেখো বোধ ক্রেডিট পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে গ্রেড দেওয়া রয়েছে, গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে, ক্রেডিট দেওয়া রয়েছে, আবার মার্কসও দেওয়া রয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটা পেপারে কিন্তু 6 করে ক্রেডিট থাকছে। অতএব কি করতে হবে এবার আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এক্ষেত্রে তোমাদের কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আলটিমেটলি কাদের শুরু হয়, যেটা তোমাদের প্রবলেম বলে মনে হচ্ছে আলটিমেটলি সেটাও কোনো প্রবলেম নয়। আমি নন সিইউ ক্যান্ডিডেট, যাদের মার্কস দেওয়া থাকবে, গ্রেড পয়েন্ট দেওয়া থাকবে, তারা তো ওইভাবে করে নিচ্ছ যেটা তোমাদের দেখালাম। জাস্ট এই যে পোর্শনটা রয়েছে, দেখো ক্রেডিট পয়েন্ট ক্রেডিট ইন্টু গ্রেড করে 48 করে তোমাদের আসে। তারপর এইটাকে একটা ক্যালকুলেশন করে বাদবাকি প্রসেস করতে হয়, দেখিয়ে দিচ্ছি। ধরো যাদের শুধুমাত্র গ্রেড দেওয়া থাকে অর্থাৎ লেটার গ্রেড A, B+, তারা কি করবে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, ইউনিভার্সিটির কাছ থেকে ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্ট যে গ্রেড লেটারের যে মার্কস সেটা তোমাদেরকে জানতে হবে, বা সিবিসিএস সিস্টেম। অর্থাৎ ধরো তোমার লেটার গ্রেড দেওয়া রয়েছে এ সমান গ্রেড পয়েন্ট কত, এ সমান 9 নাকি এ সমান 8, এটা তোমাকে আগে বুঝতে হবে। একটি ইউনিভার্সিটিরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই গ্রেড দেওয়া রয়েছে, গ্রেড পয়েন্ট কিন্তু দেওয়া নেই। কিন্তু এই B+ গ্রেড মানে কত, দেখো B+ গ্রেড মানে এখানে কিন্তু ক্রেডিট পয়েন্ট তোমাদের অলমোস্ট দেওয়া রয়েছে 40-এর কাছাকাছি, অর্থাৎ 4 এরকম কিন্তু থাকবে। অর্থাৎ B সমান গ্রেড পয়েন্ট তোমাদের কত পেয়েছো বা B সমান কত, সেটা তোমার ইউনিভার্সিটির যে ফরম্যাট রয়েছে সেখানে থাকবে। তো এখান থেকে সেটা তোমাদের দেখে নিতে হবে। আবার দেখো এখানে আমরা যদি দেখি এই ইউনিভার্সিটির এখানেও কিন্তু বি দেওয়া রয়েছে, বি সমান এখানে 6 গ্রেড পয়েন্ট 6, B+ সমান গ্রেড পয়েন্ট 7। এবার তোমার ইউনিভার্সিটির কত সেটা তোমাকে কিন্তু দেখে নিতে হবে। তো চলো আরেকবার আমরা দেখে নিই। এটা আমরা দেখলাম যে গ্রেড পয়েন্ট যদি না দেওয়া থাকে তাহলে আমাকে কিভাবে গ্রেড পয়েন্ট বের করতে হবে ইউনিভার্সিটির কাছ থেকে বা কলেজের কাছ থেকে বিষয়টা জেনে বা সিবিসিএস সিস্টেমটা জেনে। এবার দেখো নন সিইউ ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্টসদের অনার্স পেপার বা পার্টস পেপার মেনশন নেই, যেমন সিসি, ডিএসসি এগুলো সেপারেটলি মেনশন থাকে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে। ধরো অনেক ক্ষেত্রে এরকম থাকে যে একটা পেপারের মোটামুটি নাম দেওয়া থাকে, সেটা অনার্স নাকি পাস তুমি জানতে পারছো না, সেক্ষেত্রে তোমার কলেজ বা ইউনিভার্সিটির কাছ থেকে তোমাকে কিন্তু হেল্প নিয়ে নিতে হবে। এবার আসছে স্যাম্পল ক্যালকুলেশন শিট, আমি তোমাদের দেখাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটি এবার খুব একটা দুর্দান্ত কাজ করেছে। দেখো M.Sc পোর্টালে একটি কিন্তু নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য ক্যালকুলেশন ফরম্যাট দেওয়া রয়েছে, আবার একটি স্যাম্পলটাও দেওয়া রয়েছে। তো চলো আমরা স্যাম্পলটা একটু দেখে নিই। স্যাম্পলটা দেখলে আমাদের কাছে কিন্তু পুরোপুরি মোটামুটি একটা দারুণ একটা ধারণা আমরা পেয়ে যাব। ধারণাটা পেতে গেলে আমাদের এখানে প্রথমে চলে আসছে এই ক্যালকুলেশন শিটটা নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য। দেখো এখানে কি বলা রয়েছে, বোথ এখানে নন সিইউ ক্যান্ডিডেট যাদের সিজিপিএ মার্কস যা কিছু দেওয়া না থাক এটাই কিন্তু সবার জন্য এবার আলাদা কোনো ফরম্যাট কিন্তু নেই। যে ফরম্যাটে তোমরা করেছো সেটা ওল্ড ফরম্যাট ছিল এবং এটা MA M.Com এর জন্য কিন্তু প্রযোজ্য। M.Sc সেকশনটা সবার আগে আপডেটেড হয়। দেখো এখানে তোমার নাম দিতে হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তুমি দিচ্ছ, তোমার গ্রুপ নাম্বার এখানে তুমি দিচ্ছ, তোমার অনার্স সাবজেক্ট তুমি দিচ্ছ, তারপর তোমার মোবাইল নাম্বার এখানে দিচ্ছ। হওয়ার পর এবার দেখো 8খানা তোমাদের কলাম রয়েছে। ফার্স্ট কলামে কি বলছে, ফার্স্ট কলামে বলছে সিসি, ডিএসসি এবং এসএসসি পেপার, টোটালটা এখানে পরপর তোমাদের দিতে হচ্ছে। তারপর রয়েছে ক্রেডিট অফ ইচ পেপার, অর্থাৎ প্রত্যেকটা পেপারের ক্রেডিট তোমাদের কত সেটা দিতে হচ্ছে। তারপর তোমার গ্রেড পয়েন্ট, তারপরে আমি এক এক করে এবার তোমাদের দেখাচ্ছি। কলাম 1 এখানে তোমাদের
সিসি পেপার কটা ছিল পুরো মার্কশিট দেখলে তোমরা বুঝে যাবে। কি বুঝে যাবে? দেখো সিসি 1 থেকে সিসি 12 সিসি 14 পর্যন্ত তোমাদের এখানে কোর কোর্স যেগুলো ছিল সেগুলোর ক্রেডিট পয়েন্ট এরকম রয়েছে। 6 যদি ইচ পেপার থাকে তুমি 6 দিচ্ছ, যদি তোমার কোনো পেপারে 6 রয়েছে কোনো পেপারে 8 রয়েছে তাও তুমি এখানে দিচ্ছ, একই ফরম্যাট। কিন্তু যে ক্রেডিট পার পেপার সেটা 6 করেই থাকে, আমরা একটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি। এখানে দেখো সিসি 13, সিসি 14, সিসি এখানে ডিএসসি 3, ডিএসসি 4 এভাবে রয়েছে, মোটামুটি 6 করেই বেশিরভাগ থাকে এবং এসএসসি থাকে প্রায় 2 করে। এবার ইউনিভার্সিটি ভেদে এটা আলাদা হতে পারে। তো চলো এখান থেকে আমরা দেখে নিই। অ্যাট ফার্স্ট তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সিসি পেপারের ক্রেডিট কত করে সেটা আগে এখানে তোমাকে লিখতে হচ্ছে। তো ক্রেডিট পেপারগুলো তুমি লিখলে এবং এটা করে তুমি টোটাল করে দিচ্ছ 14টা পেপারের 6×14 = 84 হলো। এবার আসছে নেক্সট আসছে গ্রেড পয়েন্ট, কলাম 3তে তোমার আসছে গ্রেড পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা পেপারে তোমার গ্রেড পয়েন্ট কত কত তুমি পাচ্ছ, 8, 9, 10 করে। দেখো এই যে স্টুডেন্টটা এটা পেয়েছে, পরপর দেখো এর গ্রেড পয়েন্ট এখানে হয়েছে টোটাল 129 হলো। এবার দেখো লাস্ট আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই যে পেপারটা রয়েছে। তো দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু গ্রেড পয়েন্ট এই স্টুডেন্টটা পেয়েছে 8, 9, 6, 7 করে। এটা শুধু 6 সেমিস্টার, বাদবাকি সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেখানে অন্যান্য যেগুলো বাদবাকিগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে দেখো 6 × 48 করে এখানে 180 কিন্তু ক্রেডিট পয়েন্ট হচ্ছে। তো এইভাবে তোমাদের এইখানে কিন্তু করতে হচ্ছে। দেখো প্রথমে তুমি এখানে তোমার ইচ পেপারের যে ক্রেডিট এটা তুমি সিসি পেপার দিয়ে দিলে, তারপর তুমি আসছো কি ইচ পেপারের যে ক্রেডিট সেটা ডিএসসি পেপারেরগুলো দিয়ে দিলে, তারপর এসএসসি পেপারের ক্রেডিটগুলো কত সেটা তুমি দিয়ে দিলে, দিয়ে এখানে টোটাল তোমার একটা হিসেব হলো। ক্লিয়ার? এবার দেখো লাস্ট তোমাদের এখানে, এবার দেখো তুমি এখান থেকে তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে কলাম 4-এ টোটাল গ্রেড পয়েন্ট, যেটা তুমি কি করে বের করবে, কলাম 2 × কলাম 3 গুণ করতে হবে। 6 × 8 = 48, 6 × 9 = 54, এই করে তুমি এখানে পরপর কিন্তু এই ক্রেডিট আর ইচ পেপারের ক্রেডিট আর গ্রেড পয়েন্ট গুণ করতে করতে তোমার এখানে একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, একটা হিসেব তোমার এখানে তৈরি হচ্ছে। তো টোটাল এখানে হিসেব করে আমার কত হচ্ছে 784। এটা সিসি পেপারের যে গ্রেড পয়েন্ট সেটা বেরোলো আমার 784। আমার ডিএসসি পেপারের যে টোটাল গ্রেড পয়েন্ট আমি এখানেও গুণ করতে করতে 48 করে আমার এখানে হচ্ছে 210। তারপরে আমার এসএসসি পেপারের ক্ষেত্রে সেম হচ্ছে, এখান থেকে গুণ করতে করতে আমার হচ্ছে 38। এবার আমি এই 774, 210 এবং 38 এটাকে কি করব, দেখো এখানে গ্রেড পয়েন্ট এটাকে আমাকে সাম আপ করতে হবে। এখানে আমাকে টোটালটা যোগ করে এর হিসেব আসছে 1022 হলো। 1022 এখানে আমার টোটাল গ্রেড পয়েন্টের যে হিসেব সেটা চলে এলো। এবার দেখো লাস্ট এখানে কি আসছে, কলাম 6। কলাম 6-এ আমাকে কি বলছে, টোটাল ক্রেডিট অফ ইচ পেপার, অর্থাৎ এবার আমাকে টোটাল ক্রেডিটগুলো হিসেব করতে হবে। কলাম 2 যেগুলো রয়েছে এই টোটালটা আমাকে যোগ করতে হবে। তো টোটালটা যোগ করে কত হচ্ছে দেখো, এখানে আসছে 84, এখানে আসছে 24, এখানে আসছে 4, সেটা আমাকে লিখতে হবে এই ঘরে 112। আশা করছি ক্লিয়ার হলো বিষয়টা। এবার এই যে 1022 তার সাথে রয়েছে কত 112, এটাকে আমাকে কি করতে হচ্ছে, ভাগ করে দিতে হচ্ছে। ভাগ করে দিলে আমার টোটাল যে সিজিপিএ, এই সিজিপিএটা কিন্তু আমাকে বেরিয়ে যাবে। তো আমাকে দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমত কলাম 5 এবং কলাম 6, অর্থাৎ এইটা সমান এইটা আমাকে ভাগ করতে হচ্ছে, করলে আমার সিজিপিএ বেরিয়ে যাবে। তো চলো আমি এটা তোমাদের করে দেখাচ্ছি। প্রথমত কি বলছে, 1022 ভাগ আমার কত ছিল 112, আমার সে কত 9.125, এটা হচ্ছে আমার সিজিপিএ স্কোর বেরিয়ে গেল। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখানে তোমাদের দেখো এখানে 9.125 সিজিপিএ স্কোর কিন্তু তোমার বেরিয়ে গেল। এবার দেখো এর থেকে এই সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন কি করে করবে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে সিজিপিএ × 10 করে। দেখো এখানেও দেওয়া রয়েছে সিজিপিএ × 10 করলে তোমার এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আবার অনেক ইউনিভার্সিটি করে কি 9.5 দিয়েও কিন্তু গুণ করায়। তো আমি এখানে জাস্ট 9.125 × 10 করে দেবো। দেখো 9.125 × 10 দেখো আসছে 91.25%। দেখো এখানে কিন্তু চলে এলো 91.25%। আশা করছি এখান থেকে তোমরা পুরো প্রসেসটা বুঝে গেলে। এবং এইভাবে তোমাদের সিসি ডিএসসিটা পুরো করতে হবে। যে যে ইউনিভার্সিটি শুধুমাত্র সিসি এবং ডিএসসি চাইছে এই জায়গাতে একটা ছক তোমরা করে নিলে খাতাতে করে, সিসি পেপার ডিএসসি পেপারের হিসেব তোমরা এইভাবে সম্পূর্ণ প্রসেসে করে নিলে। অতএব কী কী জিনিস তাহলে তোমাদের মনে হলো বিষয়টা, আগে তোমাদের এখান থেকে ক্রেডিটগুলো সব লিখতে হবে ইচ পেপারে, তারপর গ্রেড পয়েন্টগুলো লিখতে হচ্ছে, তারপর ক্রেডিট × গ্রেড পয়েন্ট করে এইখানে এই কলামে লিখছো, তারপর টোটাল গ্রেড পয়েন্টের যে যোগফল সেটা তোমরা নিচে আনছো পুরো পেপারগুলোর।
তারপরে আসছে কি, সেটাকে তোমরা এখানে লিখছো। লেখার পর এবার ইচ পেপারের যে ক্রেডিট আছে সেই ক্রেডিটগুলো এখানে তোমরা লিখছো। লেখার পর এটার সাথে এটাকে করে দিচ্ছ ভাগ, দেওয়ার পর দেখো চলে আসছে সিজিপিএ ইন্টু 10 করে পার্সেন্টেজ বেরিয়ে আসে। এই একটা প্রসেসে কিন্তু তোমাদের হচ্ছে পুরো বিষয়টা। তো আশা করছি এখান থেকে এরপর তোমাদের যে জেনারেল পেপারগুলো সেই সেম ফরম্যাটের জেনারেল পেপারগুলো এইভাবে লিখবে, জিই পেপার এত, তার যে ক্রেডিট পয়েন্ট রয়েছে, তার যে গ্রেড পয়েন্ট রয়েছে, তারপর সেটাকে সাম আপ করছো। এইটাই হচ্ছে কিন্তু পুরোপুরি সিস্টেম। অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সেম প্রসেসেই তোমাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। এটাই কিন্তু একমাত্র যে নিয়ম তোমাদের পুরো যে বিষয় সেটা বের করার। চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে, যেখানে দেখো স্যাম্পেল যে নন সিউ ক্যান্ডিডেটদের জন্য শিট, সেটা তো আমরা এখান থেকে দেখে নিলাম। তো চলো এবার আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে ক্যালকুলেশন ফরম্যাটটা, যেটা তোমাদের প্রিন্ট করতে হচ্ছে অথবা হাতে করেও কিন্তু তোমরা করতে পারছো। এখানে তোমাদের যে ফরম্যাটটা বলে দিলাম সেই ফরম্যাটটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই ফরম্যাটটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে যে প্রসেসে তোমাদের বলেছি সেই প্রসেসে কিন্তু তোমাদের করতে হচ্ছে। এটা সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটাকে তোমরা ইউজ করে জাস্ট হিসেব করার জন্য কিন্তু বের করে নিতে পারছো, কোনো প্রবলেম নেই। সিসি বা ডিএসসি যাদের রয়েছে তারা কিন্তু এইভাবেই পুরো যে প্রসেস সেটা কিন্তু করতে হয়। তারা যারা অলরেডি ভুল বা আগের যে শিট সেটা আপলোড করে ফেলেছো, ক্যালকাটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। অবশ্যই তোমাদেরকে মেলও করা হবে বা নোটিশও করা হবে, তোমরা আবার আপলোড করতে পারবে, বা আবার যদি ভুল করে থাকো রিআপলোডও কিন্তু তোমরা করতে পারবে পোর্টালে লগ ইন করে। তো আশা করছি এখান থেকে তোমরা পুরো যে কনসেপ্ট সেটা পেয়ে গেলে। বিএডের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসেই হবে, কোনো সমস্যা নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।